সরকার যদি আওয়ামী দূষণদের গ্রেপ্তার করত তাহলে এই মব জাস্টিস তৈরি হতো না। মব জাস্টিস আমরা সমর্থন করি না। শুধু হুঙ্কার আর প্রতিবাদ করলেই চলবে না। এবার ইসরায়েলের বিরুদ্ধে ইরানের মতো প্রতিরোধ হামলা করে ইসরায়েল নামক রাষ্ট্রকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলতে হবে ইনশাআল্লাহ। বছরের পর বছর হামলা করে আমার শিশু মা বোনদেরকে হত্যা করেছে। সংগ্রামী ভাইরা আমার, তার এই ধারাবাহিকতায় গত কয়েকদিন আগে ইরানে তারা আক্রমণ করেছে। ইরানের অনেক বড় বড় সরকারি কর্মকর্তাকে হত্যা করেছে। এর প্রতিবাদে ইরান তাদেরকে প্রতিরোধ করার জন্য হামলা করেছে। মাত্র 12 দিনের যুদ্ধে ইসরায়েল লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে। আমরা ইসরায়েলের বিরুদ্ধে যে দেশ লড়াই করবে তাদেরকে আমরা সাধুবাদ জানাই। তাই আমরা ইরানকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। এবং ইরান আমাদেরকে দেখিয়ে দিয়েছে। আমি মুসলিম বিশ্বকে অনুরোধ করব, শুধু হুঙ্কার আর প্রতিবাদ করলেই চলবে না। এবার ইসরায়েলের বিরুদ্ধে ইরানের মতো প্রতিরোধ হামলা করে ইসরায়েল নামক রাষ্ট্রকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলতে হবে ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি, যখন মুসলমান শক্তি ঐক্যবদ্ধ হয়ে কুফরি শক্তির বিরুদ্ধে, ইহুদিবাদের বিরুদ্ধে আক্রমণ করবে, ইহুদিবাদ এই বিশ্বে টিকে থাকতে পারবে না। তাই আমি আজকের এই সমাবেশ থেকে পরিষ্কার আহ্বান করি, বিশ্ব মুসলিম নেতৃবৃন্দ, আপনারা ইসরায়েলের বিরুদ্ধে একযোগে আক্রমণ করে ইসরায়েলকে নিশ্চিহ্ন করে দিতে হবে। দ্বিতীয় বিষয় হলো, আমাদের বাংলাদেশে গতকালকে দেখলাম জুলাই যুদ্ধের জন্য ভাতা নির্ধারণ করা হয়েছে। আমি সরকারকে পরিষ্কার বলতে চাই, 2013 সালে ছাত্র চত্বরে হেফাজত নেতা কর্মীরা জীবন দিয়ে এই ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিল। 2024-এর 5 আগস্ট সে আন্দোলন বিজয় লাভ করেছে। তাই আমার দাবি হলো, যেমনিভাবে জুলাই যুদ্ধের ভাতা নির্ধারণ করা হয়েছে, জুলাই আহত নিহতদেরকে সরকারিভাবে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে, তেমনিভাবে 2010 সালের ছাত্র চত্বরের শহীদদের এবং আহত নিহতের পরিবারদেরকে সরকারকে অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে। আরেকটি বিষয় বলতে চাই, ইদানিং আমাদের দেশে মব জাস্টিস শুরু হয়ে গিয়েছে। আমরা বাংলাদেশ খেলাফত মজলিস এই মবকে অস্বীকার করি। আমরা এই মব জাস্টিসের তীব্র নিন্দা করি। তবে এই মব জাস্টিসের জন্য আমাদের সরকারও দায়ী। কারণ যারা আওয়ামী লীগের দূষর, যারা ফ্যাসিবাদের দূষর ছিল, তাদেরকে গ্রেফতার করতে সরকার ব্যর্থ হয়েছে। তাই জনগণ তাদেরকে গ্রেফতার করে করে আইনের হাতে তুলে দিচ্ছে। আমি মনে করি, সরকার যদি আওয়ামী দূষরদের গ্রেফতার করত তাহলে এই মব জাস্টিস তৈরি হতো না। এই জন্য এই মব জাস্টিসের জন্য সরকারও দায়ী, প্রশাসনও দায়ী। পরিষ্কার বলি, মব জাস্টিস আমরা সমর্থন করি না। প্রশাসনকে বলবো, আপনারা কর্তৃত্ববাদী হন, শক্তিশালী হন, সকল ধরনের মব জাস্টিস, চাঁদাবাজি, দখলবাজ সবাইকে আপনারা গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তি ব্যবস্থা করুন।